জিনিসের একটা আলাদা সৌন্দর্য থাকে, কিন্তু এই জায়গাটা শুধু সুন্দর না, একটু রহস্যময়। এই জায়গাটার একটা অদ্ভুত ব্যাপার আছে, দেখতে ফাঁকা কিন্তু মনে হয় ফাঁকা। এই জায়গাটা এক সময় কত জীবন্ত ছিল ভাবা যায়, এখন শুধু নীরবতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে আসলাম পুরনো জমিদার বাড়ির দ্বিতীয় পার্ট। আমি যেখানে ঘুরতে এসেছিলাম, এই পুরনো জমিদার বাড়িগুলো বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় ভাগ করা ছিল। সবগুলো জমিদার বাড়ি একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এই ভিডিওটাকে দুইটি অংশ ভাগ করেছি। তো চলুন আজকেও আপনাদেরকে আরো দুইটি জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে সেই পুরনো জমিদার বাড়ি। অনেক বছর আগে এখানে নাকি অনেক মানুষ থাকতো, কিন্তু এখন দেখেন সবকিছু একদম ফাঁকা। এখানে ঢোকার পর একটা জিনিস বুঝলাম, জায়গাটা শুধু পুরনো না, একটা অদ্ভুত নীরবতা আছে যেটা শুধু ভয় লাগায়। দেখেন দেওয়ালগুলো কত পুরান, রং উঠে গেছে। ভাবতে পারতেছেন এক সময় এই জায়গাটা কত জমজমাট ছিল। আমি ভেবেছিলাম এটা শুধু একটা পুরান বাড়ি হবে, কিন্তু ভিতরে ঢোকার পর ফিলটা একটু অন্যরকম। সত্যি বলতে আমি একটু ভয় পাচ্ছি, কিন্তু জায়গাটা এক্সপ্লোর না করে যেতেও মন চাইছে না। তারপর এপাশে হচ্ছে আরেকটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, যেটা দেখতে একদমই নতুনের মতো লাগতেছে, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। আর বিশেষ করে এই ভিতরের বাড়িগুলো ঢোকার আমার একদমই সাহস হয়নি, কেননা ভিতরে অনেক পরিমাণে অন্ধকার, একটু ভয়ঙ্কর টাইপের ছিল। তাই আমি এটার ভিতরে ঢুকি নাই, বাইরে থেকে আমি হেঁটে হেঁটে ভিডিও নিচ্ছিলাম। ভূত প্রেত এগুলা কখনোই দেখি নাই, তবে এই বাড়িগুলোতে এসে আমি কিছু কিছু ভূতের ফিল পাচ্ছিলাম। মানে কেন যেন মনে হচ্ছিল আমার কাছে অদ্ভুত, মানে ভয় ভয় লাগতেছে। এই জায়গাটি, এই ঘরটি কিন্তু এক সময় জীবন্ত ছিল, কত মানুষের চলাচল আনাগোনা ছিল, কিন্তু এখন দেখুন এগুলা কত নীরব, কত ঠান্ডা পরিবেশ। একটা কথা কি জানেন, সময় সবকিছু বদলে দেয়, কিন্তু কিছু জায়গা আছে যেগুলা সময়কে ধরে রাখে, এগুলো কখনো বদলে যায় না। যেমন এই পুরনো বাড়িগুলোকে দেখলেই বোঝা যায়। তারপর হচ্ছে আমরা আরেকটি সেক্টরে চলে যাই, মানে আরেক জায়গায় পুরনো বিল্ডিং আছে, আমরা আবার ওখানে যাইতেছিলাম, ওইখানে জায়গাগুলা ঘুরে ঘুরে দেখার জন্য। এই যে দেখুন আমরা আরেকটি জমিদার বাড়িতে চলে এসেছি, এগুলাকে ঘুরে ঘুরে দেখার জন্য। আর এই পুরনো জমিদার বাড়ির পাশে একটি পুকুর ঘাট ছিল, আমরা পুকুর ঘাটে নেমেছিলাম হাত পা ধোয়ার জন্য। আর পুকুর ঘাটটাকেও কেমন যেন আমার কাছে অদ্ভুত লাগতেছিল। আর আপনারা কি কখনো এরকম জায়গাতে এক্সপ্লোর করেছেন, বা আপনারা কি কখনো এরকম জায়গাতে ঘুরেছেন? ঘুরলে অবশ্যই আপনাদের অনুভূতি বলে যাবেন কিরকম ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হচ্ছে জায়গাটা আমাকে দেখতে। চারপাশে এত সবুজ, তবুও মাঝখানে দাঁড়িয়ে আছে একটা নিঃশব্দ গল্প। এই গাছগুলো বড় হয়েছে, কিন্তু এই বাড়িটা ঠিকই সেখানে আটকে আছে। প্রকৃতি সবসময় সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো পেছনেই থেকে যায়, যেমন এই জমিদার বাড়ি। সবুজে ঘেরা এই জায়গাটা দেখতে জীবন্ত, কিন্তু মাঝখানের এই বাড়িটা একদম চুপচাপ। আর এই গাছগুলো বড় হবে, বদলাবে, কিন্তু এই বাড়িটা হয়তো চুপচাপ এভাবেই দাঁড়িয়ে থাকবে। আর এই বাড়িগুলোকে দূর থেকে দেখলে একটা শুধু পুরনো বাড়ি মনে হয়, কিন্তু কাছে আসলে বোঝা যায় এটা একটা অনুভূতি এবং কি অনেক কিছু লুকিয়ে থাকা গল্প। আর এটা ছিল বাড়ির সামনে পার্ট। আর কিছুক্ষণ আগে ছিলাম বাড়ির পিছনে, কিন্তু আমি বাড়ির ভিতরে প্রবেশ করে নাই, বাহির থেকে আমি ভিডিও নিচ্ছিলাম। আসলে এই বাড়িগুলো হচ্ছে কয়েকশো বছর আগের বাড়ি, অনেক পুরনো বাড়ি, কিন্তু এই বাড়ির সম্পর্কে আমার এমন কোনো আইডিয়া ধারণা নেই। আপনারা কি এই বাড়িগুলোকে চিনেন বা এই বাড়িগুলোর সম্পর্কে কিছু জানেন? জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই বাড়িগুলোতে কে কে ঘুরে গেছেন বা কিরকম অভিজ্ঞতা আইডিয়া হয়েছে, আর বিশেষ করে বাড়িটার বয়স কত, এগুলো কত বছর ধরে পড়ে আছে, এগুলো আমি কিছুই জানি না। আপনারা জানলে অবশ্যই বলে যাবেন। তারপর হচ্ছে আমরা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখার পর আমি আমার ছোট ভাই এখানে বসে বসে ভিডিও আর পিকচার নিতেছিলাম। দেন আমরা ওই বাড়ি থেকে ঘোরাঘুরি শেষ করে আসার পথে আরেকটি পুকুর ঘাট পাই, আর এই পুকুর ঘাটটা অনেক পুরনো ভাঙ্গাচোরা ছিল। আর আমার পিছনে দেখুন একটা নারিকেল গাছ, কোনো ডালপালা পাতা নেই, কিন্তু গাছটা জীবন্ত। তারপর হচ্ছে আমি এখানে একটু বসিনি, আর এদিকে অনেক পরিমাণে বাতাস ছিল, জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তাই কিছুক্ষণ এখানে বসে থাকি আমরা সবাই। আর এই পাশটাতে এসে আমার তো খুবই ভালো লাগতেছিল, কেননা দেখতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর বাতাস, জায়গাটা অনেক সুন্দর ছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।